হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইন শিখে কিভাবে বাংলাদেশে আপনি যে কোনো কাজ করেন না কেন, স্টুডেন্ট হন অথবা আপনি কোথাও জব করছেন বা আপনার যেটাই স্ট্যাটাস হোক না কেন, আহ, আপনি কিন্তু ওয়েব ডিজাইন যে কোনো জায়গা থেকে কোর্স করে আপনি সাইড ইনকাম করতে পারেন এবং সেটাকে সাইড ইনকাম বলা চলে না। বাংলাদেশের যা বর্তমানে আপনি প্রাইভেট জবগুলো থেকে বা গভর্নমেন্ট জবগুলো থেকে যা স্যালারি দেয়, সেটা আপনি খুব অনায়াসে অনলাইনে কিন্তু কিছুদিন সময় স্পেন্ড করলেই আপনি তার ইনকাম ভেরি ইজিলি করতে পারেন। তো ধরুন ধরুন আমাদের কোর্সটি না, আমাদের ওয়েব ডিজাইন কোর্সটি যা আছে, তো এখানে হচ্ছে আপনি পাচ্ছেন 19টি ক্লাস। আমি ক্লাসের প্রোমো করছি না, আমি জাস্ট আপনাকে উদাহরণ দিচ্ছি। 19টি ক্লাস সারা জীবনের জন্য কোর্সটি পাচ্ছেন। তো এখানে যা ফিচারগুলো আপনি পাচ্ছেন, সেই ফিচারগুলো মোটামুটি অন্য সব জায়গাতে কাইন্ড অফ সিমিলারই দেয়। অন্য যেখান থেকে আপনি করেন না কেন কোর্স। যে আপনি সবসময়ের জন্য কোর্সগুলো করতে পারবেন, এতগুলো ক্লাস থাকবে। কিন্তু ২ রকমের ডিজাইন শেখা যায়। একটা হচ্ছে আপনি মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখবেন, সেটা হচ্ছে ধরুন জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি। আপনি এসব ল্যাঙ্গুয়েজ শিখে তারপর আপনি কোড করে ওয়েবসাইট বানাবেন। আর আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো আমরা আমাদের স্কুলে, লার্নের স্কুলে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখাই। সো ওয়ার্ডপ্রেসটা কি? এটা একটা একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা আপনাকে ফ্রন্ট এন্ড থেকে ওয়েবসাইট বানানো শিখায়। তো ফ্রন্ট এন্ড থেকে ওয়েবসাইট বানানো মানে বলতে বোঝাচ্ছে যে আপনি শুধু ডিজাইনগুলো করবেন। যেমন ধরুন আমি এখানে যে এই ছবিটা বসিয়েছি, আমাকে জাস্ট ছবিটা আপলোড করতে হচ্ছে। এখানে একটা আপলোড বাটন থাকে, আমি আপলোড দিলে এখানে ছবিটা চলে আসে। তো তারপরে যেমন ধরুন এখানে আমার একটা কমার্সের জাস্ট কারেন্সি সুইচ করার জন্য সেটা আমার একটা প্লাগইন। হ্যাঁ, তো আমার কিন্তু এইগুলোর জন্য কোড করতে হয়নি। যেই আমি প্লাগইনটা ইনস্টল করেছি বা পেজ বিল্ডার ইনস্টল করেছি, সো ওগুলোর ভেতরে কোডিংটা আপনার করা থাকে ব্যাক এন্ডে। তো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আপনাকে ফ্রন্ট এন্ডে জাস্ট একেবারে, আপনারা যদি প্রেজেন্টেশন বানিয়ে থাকেন কখনো, প্রেজেন্টেশনে যেভাবে আপনার তৈরি করেন, ঠিক ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানো অলমোস্ট সেম। যেটা দরকার হয় সেটা হচ্ছে আপনার একটা প্রপার গাইডেন্স দরকার হয়, নাহলে এটা আপনার অনেক সময় লেগে যাবে আপনি যদি শিখতে চান। যদি আপনি প্রপারলি গাইডেন্সটা পান, তাহলে আপনি খুব ইজিলি শিখবেন। এবং কি শিখবেন সেটাও জানার বিষয় আছে। আপনি কি জানা থাকা দরকার আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যাবার জন্য, সেটার জন্য একটা স্কুলে যাওয়া দরকার আছে। তো আপনি যেখান থেকে যান, ধরুন কথার কথা আজকের উদাহরণস্বরূপ আমি দিচ্ছি যে আপনি ধরুন আমাদের এখান থেকে কোর্স করলেন। তো আপনি এখন একটা ওয়েবসাইট বানাতে পারেন খুব ইজিলি। তো আপনি আম ধরুন আমাদের যে ওয়েবসাইটটা, আপনি সেটা বানাতে পারেন। ওকে? আপনার সময় লাগবে হয়তোবা, আপনি যদি ১-২ মাস প্র্যাকটিস করেন খুব ভালো মতো, তো আমাদের এইরকম একটা ওয়েবসাইট বানাতে আপনার সর্বোচ্চ সময় লাগতে পারে ১ দিন। তো আপনি এখন ওয়েবসাইট বানাতে পারেন। তো তারপর হচ্ছে আপনার যেটা করতে হবে এখন হচ্ছে আপনি ক্লায়েন্ট খুঁজতে হবে, তাই না? তো আপনি ক্লায়েন্ট খোঁজার জন্য আপনি যাবেন হচ্ছে ইন্টারন্যাশনালি, যেখানে ফ্রিল্যান্সিং এ রা কাজ খোঁজে বা কাজ করে দেয় সেই জায়গাতে। ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। তার মধ্যে সবচেয়ে ফেভারিটটা হচ্ছে, মানে সবচেয়ে পপুলার যেটা, সেটা হচ্ছে ফাইবার। তো ফাইবার আপনি যাবেন ফাইবার ২টা r.com। তো তারপরে আপনি এখানে লিখবেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো তারপরে হচ্ছে আপনাকে এখানে সাইন ইন করতে হবে, মানে সাইন আপ করতে হবে, যে আপনি এখানে সেলার হিসেবে। তো সেলার হিসেবে যদি সাইন আপ করেন, তো ধরুন এই যে প্রথমে যে আছে, সে একজন ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার। আই উইল ডু ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন উইথ ওয়ার্ডপ্রেস ফর $100। $100 হচ্ছে তার সবচেয়ে মিনিমাম প্রাইস। সো সে এইখানে ১৯৭টা কাস্টমার পেয়েছে, তাই না? তো যদি ১৯৭টা কাস্টমার পেয়ে থাকে, যদি একেবারে মিনিমাম প্রাইসটাও পেয়ে থাকে সে, মানে $১৯,৭০০ সে সোফার এটার থেকে মেক করেছে। হ্যাঁ, সেটা যদি আমি টাকায় কনভার্ট করি, আজকের রেট হচ্ছে ৮৫, তার মানে হচ্ছে ১৬,৭৪,৫০০ টাকা সেই এইখান থেকে ইনকাম করেছে, তাই না? তো আমি যেটা বলছিলাম যে তার সবচেয়ে মিনিমাম প্রাইস হচ্ছে $১০০। আসলেই ব্যাপারটা তা। যেমন দেখুন বেসিক হচ্ছে সে ৫টা পেজ ডিজাইন করে দিবে, কন্টেন্ট আপলোড করে দিবে। কন্টেন্ট আপনার না, মানে কন্টেন্ট হচ্ছে আপনাকে আপনার বায়ার দিবে, আপনি শুধু আপলোড করে দিবেন। ৩টা প্লাগইন এক্সটেনশন আপনাকে
আপলোড করে দিবে। এটা আপনার একদিনও সময় লাগবে না, মানে $100, মানে বাংলাদেশের টাকায় 8,500 টাকা আপনি একদিনে কামাতে পারেন। আচ্ছা, যদি স্ট্যান্ডার্ডে যান, 5টা পেজ দিবে, 5টা প্লাগ ইন এক্সটেনশন সে আপনাকে অ্যাড করে দিবে, $230। আর যদি প্রিমিয়ামে যান, $325, আপনাকে 10টা পেজ দিবে, ডিজাইন কাস্টমাইজেশন থাকবে, কন্টেন্ট আপলোড করে দিবে, রেসপন্সিভ ডিজাইন হবে, এটা তো কোনো ব্যাপারই না, 5 মিনিটের ব্যাপার। 10 প্লাগ ইন আপনার দিতে আপনার 10 মিনিট লাগবে বড়জোর। ই কমার্স ফাংশনালিটি, এটা হয়তো আপনার আধা ঘন্টা লাগবে। আর 15টা প্রোডাক্ট ডিজাইন করে দিবেন। তো প্রোডাক্টগুলো হচ্ছে আপনাকে সব ইনফরমেশন দিবে, আপনি শুধু একটা প্লাগ ইন আছে, সেই প্লাগ ইন সেটাই হচ্ছে ই কমার্স, মানে ও কমার্স। সেখানে যে আপনি 15টা প্লাগ ইন করতে আপনার বড় জোর গেলে 2 ঘন্টা টাইম লাগতে পারে, মানে সেট আপ করতে প্রোডাক্ট। তো তার মানে আপনি মোটামুটি 3 থেকে 4 দিনের ভিতরে আপনি 3 দিন বলা চলে, 3 দিনের কমই সময় লাগবে, আপনার $325 কামাতে পারেন। তার তার মানে সেই ইনকামটা কততে যে দাঁড়ায়, তাই না? টাইমস 3.25, মানে হচ্ছে 54 লাখ, মানে 54,42,125 আপনার ইনকাম দাঁড়ায়। মানে আনবিলিভেবল, তাই না? মানে যদি আপনি সবই প্রিমিয়াম কাস্টমার পেয়ে থাকেন, যদিও সব আপনি অবশ্যই প্রিমিয়াম কাস্টমার পাবেন না। তো যাই হোক, মানে এটা একদম শর্ট বিষয়, ভিডিও। আপনি যে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ফ্রিল্যান্সিং যেটা শুনছেন, বাংলাদেশে ঘরে বসেই আপনি কিভাবে ওয়েব ডিজাইন কোর্স করে আপনি বিদেশ থেকে সেই ডলারে ইনকাম করতে পারেন, এবং লিগ্যাল ওয়েতে। সো দ্যাটস ইট।